এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া সবার মাঝে সমানভাবে বহমান। নিখিল ভুবন জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার নামে পাহাড় ফেটে ঝরনা ছুটে হয় বিলীন, তোমার নামে পাখিরা গান গেয়ে যায়, তোমার নামে ফুলেরা গন্ধ ছড়ায়, ঠিক কিনা? ফুল পাখিরা তোমার নামে, তোমার নামে গায়ে যে গান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। আল্লাহ রাসূল আলোচনা করেছেন যে হাদিসটি আবু দাউদ শরীফের 3179 নাম্বার, 3664, ইবনে মাজার 262 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাত ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যেই জ্ঞান তুমি অর্জন করেছো, এই জ্ঞানটা যদি মানব কল্যাণে ব্যয় করতে, তাহলে এই মানব জাতি উপকৃত হয়ে আল্লাহর প্রশংসা করত, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাইত। আর তুমি মানবের কল্যাণ জিকির করেছো, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমি মানুষের উপকার করব, বিনিময়ে অবশ্যই আমাকে অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে, আমাকে অবশ্যই অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক আমাকে উপকার করতেই হবে, আমি বিনা উপকারে মানুষের কোনো কল্যাণ করতে রাজি নই। এইরকম জ্ঞান যদি কেউ অর্জন করে, সেটা আলেম হোক, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, যত ধরনের পৃথিবীতে জ্ঞানী মানুষ আছে যাদের জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হতে পারে, এমন কোন মানুষ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির বাইরে গিয়ে মানুষের জন্য এই সেবাটা দেয় আর বিনিময়ে অর্থই একমাত্র উদ্দেশ্য হয়, ওই লোকগুলা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার ভাইরা, আমার ডাক্তার যার কাছে অসুস্থ হলে মানুষ যাইতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হয়, এটাই তো মানুষ কয়। কিন্তু এই ডাক্তার যদি মানুষকে সেবা দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করে, তার যদি দুনিয়ার সব পাপও থাকে আল্লাহ মাফ করতে প্রস্তুত। কিন্তু যদি এই ডাক্তারের টাকার বিনিময়ে কসাইয়ের মতো ডাক্তার রোগী দেখলেই প্রেসক্রিপশনের আড়ালে অর্থনৈতিক ব্যবসা করে বিভিন্ন প্রেসক্রিপশন দেয়, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সর্বশান্ত করে, এই খপ্পরে যদি কোনো ডাক্তার তার অর্থনৈতিক ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে রোগীর ক্ষতি করে, অর্থনৈতিক ক্ষতি করে দেয়, তাহলে এই ডাক্তার মানব সেবা করার পরেও জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। এরপরে ইঞ্জিনিয়ার, একজন মানুষ বাসা তৈরি করবে, বিল্ডিং বানাবে, একাডেমিক সোর্স তৈরি করবে, ইঞ্জিনিয়ারের কাছে যাইতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইঞ্জিনিয়ার কলা কৌশলে বুদ্ধি বিবেচনায় মাফার ঝোঁকে আপনাকে যদি ক্ষতিগ্রস্ত করে আর বিভিন্ন তালবাহানা করে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করে দেয়, তাহলে এই ইঞ্জিনিয়ারের কপালেও দুঃখ আছে। এরপরে শিক্ষক যদি শুধু প্রাইভেটের উদ্দেশ্যেই মানুষকে পড়ায়, টাকা না দিলে কাউকেই পড়ায় না, অসুস্থ আছে
অসহায় মানুষ আছে, টাকাহীন, অর্থহীন, বিত্তহীন শিক্ষার্থী সমাজে আছে না নাই? যদি তাদেরকে না পড়াইয়া শুধু অর্থ ডেভেলপমেন্ট, ধনী ডোনেটর দুলালের সন্তান অসংখ্য টাকার বিনিময়ে শুধু জ্ঞান দান করে, তাহলে এই শিক্ষকের কপালেও কিন্তু দুঃখ আছে। জোরে কথাকে দুঃখ আছে। উকিলগণ মামলা খাইছেন, ধরা দিবেন কার কাছে? উকিলের কাছে। উকিল তার কলা কৌশল কইরা আপনাকে সর্বশান্ত কইরা একটা জমির জন্য 20 বছর ঘুরাইয়া, একটা জমির জন্য 20-50 বছর ঘুরাইয়া যেইটা 2 মাসে শেষ করা যায় সেইটা 200 বছর লাগবে। এইরকম কলা কৌশল কইরা একটা মানুষকে সর্বশান্ত কইরা হলেও যারা টাকা ইনকাম করে তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে। এই জন্য ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 2655 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান লিগাইরিল্লাহ আও আরাদা বিহি শাইউন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির বাইরে অন্য কোন উদ্দেশ্যে, দুনিয়ার লাভে লোভে, দুনিয়াকে পাওয়ার জন্য, বালাখানা নির্মাণের জন্য, আল্লাহ রাসূল বলেন ফাল ইয়াতাবাউ মাকআদাহু মিনান নার, সে যেন এই ইনকামের দ্বারা তাকে জাহান্নামের উপযুক্ত হিসাবে গ্রহণ করে নিল। সে যেন তার নিজের বাসস্থানকে দুনিয়ায় বানাই নাই, জাহান্নামে বানাইছে। দুনিয়া তুমি বালাখানা বানাইছো তোমার জ্ঞান দ্বারা, মানুষের উপকারকে প্রাধান্য দাও নাই, মানুষের রক্ত খেয়ে তোমার বিল্ডিং হয়েছে। এই বিল্ডিং দুনিয়ায় হয়েছে বটে, জাহান্নামেও তোমার বিল্ডিং হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে জ্ঞান অবশ্যই দামি। জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই কলমের কালি দিয়া যদি মানুষের, হাজার মানুষের নিরাপত্তা বিনষ্ট করে দেন, আইন রায় দিয়া নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেন, দেওয়া যায় না ভাই কলমের খোঁচা দিয়া? মিথ্যা মামলা দিয়া, ওজনে কম দিয়া, বিভিন্ন বেজাল দিয়া, মিথ্যা রিপোর্ট লিখে নিরপরাধ মানুষকে অপরাধী বানান যায়। যেই কোনো কৌশল করে মানুষের ক্ষতি করা যায়, এই জ্ঞান মানুষকে জান্নাতে নেয় না, বরং জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবে। আবার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, যেই উপকারী জ্ঞান মানুষ অর্জন করেছে, এই জ্ঞান যদি মানুষের উপকার করার পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির বাইরে করে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি এমন শাস্তি পাবে, মানুষকে উপকার করলো না, মানুষকে সঠিক তথ্য দিল না, উদ্দেশ্য শুধু টাকা, জ্ঞান গোপন করে। আল্লাহ রাসূল বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াওমাল কিয়ামা মিলিজামিন মিনান নার, যেই ব্যক্তি তার জ্ঞানকে সংরক্ষণ করে মানুষকে সঠিকভাবে বলতে চায় না, টাকা ছাড়া, প্রেসক্রিপশন যে দেয় ডাক্তারে 600 টাকা আগে নিয়ে নয়, কথা কোন ঠিক কিনা? এর বাইরে আপনি ঢুকতেই পারবেন না, গেটের তালা বন্ধ। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার জ্ঞানকে কবর দিয়ে ঢাইকা রাখছো, প্রকাশ করো নাই, বলো নাই, মানুষকে বাধ্য করছো। আল্লাহ রাসূল বলেন, উলজিমা ইয়াওমাল কিয়ামা লিজামিন মিনান নার, এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে আগুনের লাগাম পরে জাহান্নামে নেওয়া হবে। তুমি আজকে মুখে তালা লাগাইছো, গেটের তালা দিয়ে বুঝাইছো যে টাকা আগে দে, তারপরে কথা। আল্লাহ তোমারে লাগাম লাগাই রাখবো, জাহান্নামের আগুনের লাগাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়াতে অনেক কারি থাকবেন, আলেম থাকবেন, মুহাদ্দিস থাকবেন, মুফতি থাকবেন, আছে না নাই? আল্লাহ রাসূল এদের ব্যাপারেও বলেন, তুমি আলেম হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, এটা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জ্ঞান, ঠিক কিনা? কোন
আমি তুমি ভালো কিছু জানবা, তোমার আমল দেখে, কথা দেখে, চালচলন দেখে মানুষ শিখবে, অজানা বস্তু জানবে। আর মানুষ যদি এটা মেনে নেয় তাহলে জান্নাতি হয়ে যাবে। এই জন্য জ্ঞানী বিতরণকারী এবং জ্ঞান গ্রহণকারী দুনিয়ার সব মানুষের চেয়ে উত্তম ঘোষণা করেছেন কে? আল্লাহ বলেছেন, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সবচেয়ে শ্রেষ্ঠ দুই শ্রেণীর মানুষ তারা হলো কোরআন পড়ে এবং পড়ায়। জ্ঞানী না? কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান কারাল কোরআন ফাল ইয়াসআলুল্লাহ। এই সাহাবায়ে কিরাম তোমরা শোনো, তোমরা কোরআন পড়বা, কোরআনের জ্ঞান অর্জন করবা, কোরআন পড়াইবা, বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। অভাব পড়েছো, কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। সাবধান, ফাইন্নাহু সাইয়্যিব আকামু ইয়াকরাউনাল কোরআন ইয়াসআলুনা বিহিন নাস। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষ কোরআন পড়াইয়াও টাকা নেবে, কোরআন পড়ায় পড়ে এই জন্যই রাস্তায় দাঁড়াইয়া টাকার বাহাদুরি করবে। কোরআন পড়ে মানুষকে বোঝায় যে হাফেজ। সুন্দর তেলাওয়াতের বিনিময়ে কোরআনের কাছে টাকা চাই, মানুষের কাছে চাই কি চায় না? চাইতে হবে আল্লাহর কাছে। রাস্তায় দাঁড়ায় চায়, হুজুর টেহা দিয়ে যান। আমার ভাইরা, দুঃখ লাগে যেই আলেমরা সমাজবাসীকে টাকা দিয়ে বুঝাইবো যে আল্লাহ রাস্তায় দান করা জরুরি, এই হুজুররাই সবার কাছ থেকে টাকা নিয়ে নিজেরা চলে। খুব কঠিন কথা বললাম না? বাস্তব কথা না ভাই? এইখানে কত মানুষ, সবাই সাধারণ মানুষ, সবাই টাকা দিল। এই মসজিদে কয়টা আলেম টাকা দিছে কোনছে দিয়ে? এই মাদ্রাসায় কয়জনে আলেম টাকা দিছে? এই কবরস্থানে কয়জন আলেম টাকা দিছে? সমাজে যদি 50-20 জন আলেম থাকে, ওই 20 জন মিলে সমাজ চালানোর কথা, কিন্তু দেখেন ওই 20 জন আলেমই সমাজে টেহা দিয়ে চলে। 20 জন আলেম কার টেহা দিয়ে চলে? আলাদা কোনো ইনকামই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলেমরা যদি সাধারণ মানুষের কাছে টাকা না চাইয়া বরং আল্লাহর কাছে চাইতো, আর এই কোরআন পড়া এবং শিক্ষাকে পেশা হিসেবে নয় বরং জ্ঞান বিতরণের কেন্দ্র বানাইতো, আলাদা ব্যবসা করে কামাই করতো আর এখানে ডালতো, মানুষ তাদের মানতো। কতক্ষণ ঠিক কিনা? মানুষ তাদের মানে না। একটাই কারণ, যার কাছ থেকে নিয়ে তুমি চলো সে তোমাকে মানবে না, তুমিই তার কথা মানতে বাধ্য। এটাই সঠিক কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা কোরআন পড়ো, কোরআন শিক্ষা করো, বিনিময়ে আল্লাহর কাছে চাও। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো তোমার আল্লাহর কাছে না চাইয়া কোরআন শিখা মানুষের কাছে ভিক্ষা করা শুরু করবে। কার কথা? আল্লাহ রাসূল বলেন, আহমদের 19,917, তিরমিজের 2,917 নম্বর হাদিস থেকে বলছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যারা দুনিয়ার মানুষের কাছে টাকা চাইবে, টাকা ছাড়া তাদের বাড়তি কোনো ইনকাম সোর্স থাকবে না, এমন আলেমের কপালে কি দুঃখ আছে? মিশকাতুল মাসাবির 2,217 নম্বর হাদিস থেকে বলছি। হাদিসটি বাইহাকি বিশুবুল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কারাল কুরআন আইয়াকুল বিহিন নাজা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজহুহু আযমুন লাইসা আলাইহি লাহমুন। আল্লাহু আকবার। যারা মানুষের কাছে চাইবে, কোরআন শেখা এবং শেখানোর মাধ্যমে শুধু মানুষের কাছেই চাইবে, এছাড়া তাদের কোনো ইনকাম সোর্স নাই। এটাই তাদের ব্যবসা, এটাই তাদের পেশা, এটাই তাদের নেশা। আল্লাহ রাসূল বলেন, এই টাকা দিয়ে তারা টাকা খায় না, জাহান্নামের আগুন খায়। কিয়ামতের মাঠে তাদের মুখে কোনো মাংস থাকবে না, মাংসগুলো শুধু হাড়গুলো থাকবে। দুনিয়ার এই টাকা দিয়ে শুধু টাকা খায় নাই, তাদের চেহারার মাংসগুলোই যেন খেয়ে ফেলেছে। তাহলে বাইরে আমার বন্ধুগণ, আমার যদি আলেমদের অবস্থা হয় এই অবস্থা,
আরো যারা জ্ঞানী আছেন, বিভিন্ন বাসার পণ্ডিত, বাসা বাড়িতে কাজ করেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করেন, মোবাইল মেরামত করতে পারেন, প্রত্যেকেই জ্ঞানী লোক না ভাই? আপনি একটা সাইকেল সারার জ্ঞান আছে, আপনার কাছে একজন সাইকেল নষ্ট হইলে আসতে মানুষ বাধ্য, আপনি ওই সাইকেলের মেকার, আপনিও একটা জ্ঞানী মানুষ। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমার ভাইরা, একজন চাষি মানুষও জ্ঞানী মানুষ। সে যখন চাষাবাদ ভালো বোঝে, আমার মতো শিক্ষিত মানুষ অত বোঝে। আমি তার কাছে ধরা, কথা কোন ঠিক কিনা? আমি তার কাছে ধরা, সে শাকসবজি বেচে, টাটকা দেখায়, আর বলে হুজুর 1 নাম্বার জিনিস দিছি ক্ষেতের আবাদ কইরা, অথচ বিভিন্ন কেমিক্যাল দিয়ে দুষ্টি নিপাত করে দিছে। কথা কোন ঠিক কিনা? এর কপালেও দুঃখ আছে, এর কপালে কি আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমি যা করব, যত জ্ঞান আমার আছে, এই সব জ্ঞানটাই আল্লাহর সন্তুষ্টের জন্য ব্যয় করতে রাজি আছি সবাই। কে কে রাজি নাই? কে কে রাজি নাই? তাহলে ঠিক আছে, লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়ার সবাই জ্ঞানী, কথা কোন ঠিক কিনা? আপনার যদি একজন মানুষকে পরামর্শ দেওয়ার জ্ঞানও থাকে, আপনি ওই জ্ঞানটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় না করেন, আপনিও পরকালে ধরা খাবেন। কথা কোন ঠিক কিনা ভাই? এই জন্য ভাইয়ের আমার, সব শ্রেণীর জ্ঞানীদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, প্লিজ আপনার জ্ঞানটা আল্লাহর কাছে সুপর্দ করেন, আল্লাহর ওয়াস্তে মানুষের উপকার করেন, কিন্তু মানুষের কাছে এটার মাধ্যমে ইনকামকেই একমাত্র উপায় ভেবে ভাবতে পারবেন না। ইনকাম করবেন, আপনি একটা মেধা খাটাচ্ছেন, অবশ্যই করবেন, কিন্তু সেটা জানি কর্কশ, একেবারেই যে পারতেছে না তার প্রতিও জুলুম করে আদায় করবেন, এইরকম মাইন্ড সেটআপ থেকে সরে আসতে হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, এরপরে 2 শ্রেণীর নারী, জাহান্নামে হবে বাড়ি, আর জান্নাতের সুঘ্রাণ পাইতে আরি, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমাদের মা বগ্নিরা কি দেশে আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে 2-1 লাইন লিখে নিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 শ্রেণীর নারীদের জন্য জাহান্নামের সংবাদ। এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না। অথচ ক্যালকুলেশন কইরা দেখলাম 28,80,000 মাইল দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। এতে হিসাব করলে দেখা যায় সবচেয়ে নিকটবর্তী যে জাহান্নামটা জান্নাতের, এটা হচ্ছে আদম, জান্নাতুল আদম। এই আদম, এই জান্নাতটা হচ্ছে জাহান্নাম নামক জাহান্নামের একেবারে কাছাকাছি, তাও 500 বছর দূরত্বে। কত বছর দূরত্বে? তাহলে 500 বছর দূর থেকে যদি না পায়, তাহলে তো এই জাহান্নামে থাকবো না, আর একটা সরাই দেন। ওই জাহান্নাম থেকে পরবর্তী জাহান্নামের দূরত্ব আরো 500 বছরের সমান। সুবহানাল্লাহ। তাইলে 2 নম্বর জাহান্নাম থেকে এই প্রথম জান্নাতের যে সুঘ্রাণ, তাও তারা পাবে না। এমন দুর্ভাগ্য, দুর্ভাগা, হতভাগা নারী হলো 2 প্রকার। 1 নম্বর, মুসলিম শরীফের 5475, আহমদ মুসনাদে আহমদের 8451, রিয়াদুস সালেহিন 1641 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, 1 শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে, যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহ রাসূল বলেন, এমন নারী যারা পোশাক পরবে, কিন্তু পোশাক পরার পরেও তাদের চেহারার লাবণ্যতা, সৌন্দর্যতা বাহির থেকেও স্পষ্ট বোঝা যাবে। শাব্দিক শব্দ দ্বারা বোঝানো হয়েছে পোশাক পরিহিত উলঙ্গ নারী।
পোশাক পরছে, কিন্তু উলঙ্গ মানুষ আর এর মধ্যে খুব একটা পার্থক্য করা যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে এক অর্থে বলি বেপরদা নারী নাকি কর? এই নারীগণ পোশাক পরবে, কিন্তু তারা যুবকদের আকৃষ্ট করবে। যুবকদের তো মাথা নষ্টই করে দিব রাস্তা দিয়ে যাইয়া। যেই লোকটা বুড়া, ভালো করে দেখতে পায় না, চশমার আড়াল দিয়েও যদি একবার দেখে তাও কয় না আর একবার দেখিয়া নয়, কেরা জানি যায় রে। বুড়া মানুষের চোখটাও ডিস্টার্ব হয়ে যায়। এইরকম সাইজ কইরা, বেসাইজের পোশাক পইরা, নানান রং দইরা, ডং দইরা, নানান কলা কৌশলে হাইটা মানুষের, পুরুষ মানুষের ব্রেনকে যারা আক্রমণ করে নিজের চেহারা এবং সৌন্দর্য প্রদর্শনের দ্বারা, এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এদের উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? আল্লাহ রাসূল বলেন, মুমিনা এক নাম্বার উদ্দেশ্য হলো সমাজের ভিতরে এক শ্রেণীর যুবক থাকবে, তাদেরকে তারা আকৃষ্ট করবে। কি করবে? আকৃষ্ট করবে। যেদিকেই যাবে সেই দিকে প্রেমের সুবাতাস ছড়াইয়া দিবে। আর রাত্রে এসে হিসাব করব, তোমার কয়জনে সেকা খাইছে, কয়জনে তোমার ক্রাশ খাইছে, কয়জনে তোমার একবার চকটিবি মারছে, এনে নিয়ে হিসাব বসে। কথা কোন ঠিক কিনা? এই যে তুমি রূপসী সাইজা, নানান রূপগুণ দইরা, চেহারা সৌন্দর্য প্রকাশ কইরা মানুষকে যে সারা রাস্তায় বিলাইয়া আসলা, তুমি তোমার জান্নাত হারাইয়া জাহান্নামের রাস্তায় আসছো। তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে। আমার ভাইরা, পুরুষদেরকে আকৃষ্ট করে শুধু তাই নয়, এই নারীদের আরেকটি স্বভাব হলো, যারা বাড়ির এসে বাহিরে যাইতে বেশি সাজে, বেশি বেশি সৌন্দর্য প্রদর্শন করে, বাড়িতে কোনো কাপড় ভালো করে স্বামীকে সৌন্দর্য বর্ধন করে দেখায় না, স্বামীকে আকৃষ্ট করার মতো কোনো সাজগোজ করে না। কিন্তু যখন বিয়ে বাড়ি, তাও এই বাড়ি বিভিন্ন বিবাহের উৎসব, বিভিন্ন আয়োজনের দিন পায়, ওই দিন যত সুন্দর পোশাক আছে পরে, যত রূপ আছে তার সাইজ কইরা ধরে আর মানুষকে পাগল করে। আর এই সমস্ত নারীদের যারা প্রেমে পড়ে, ওদের প্রেমেও এরা পড়ে হাবুডুবু খায়। শুধু প্রেমে পড়ায় না, নিজেরাও প্রেমে পড়ে। এরা জাহান্নামী, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল এই হাদিসে আরো বলেন, রুয়ুসুহুন্নাকা আসনিমাদিল বুখতি মাইলা। এই সমস্ত নারীগণ এমন চুলের কাটিং করবে, এমন চুল সাজগোজ করবে, এমন উঁচু উঁচু ঢেউ বানাবে, যেন এই যুগের কোন নারী এমন উদ্ভট কোন সিস্টেম জানে না। উদ্ভট উদ্ভট বিশ্রী বিশ্রী এমন সৌন্দর্যের আবিষ্কার করা হবে, ইতিপূর্বে কোনো মানুষ দেখে নাই, এলাকাবাসী জানেই না। আল্লাহ রাসূল বলেন, প্রাণীর ভিতরে উটের যেরকম আলাদা একটি পিঠে কুচ থাকে, যা পৃথিবীর কোনো প্রাণীর সাথে সমন্বয় করা সম্ভব না, যায় না, মেলে না, স্বভাব চরিত্রের সাথে ভিন্ন, এমন কোন নারী হবে যার রূপ লাবণ্য যাই থাকুক, তার কাটিং, তার চলাফেরা, তার স্টাইল সব হবে বিজাতিদের মতো। কোন মুসলমানের সিস্টেমে যেই চরিত্র নাই, এমন কাটিং যারা দিবে, আল্লাহ রাসূল বলেন এরা জাহান্নামে তো যাবেই, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সমস্ত নারীদেরকে আমি অনুরোধ করব, আপনাদের তিনটি জাহান্নাম থেকে যদি কোনো নারী বাঁচতে চান, ইতিপূর্বে দেবর বাসুর ননদ, এলাকার পাইকারি ভাইদের, রাস্তায় অপরিচিতদের সারা জীবন যত ডিস্টার্ব করছেন, আজকে থেকে বন্ধ করেন। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে এই বিভিন্ন সাজগোজ বন্ধ করবেন, বাইরে যাবেন না। এক নাম্বার, তিনটা কাজ দেব নারীদের। কয়টা কাজ? এক নাম্বার,
সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে যাওয়া হারাম, এটা ঘোষণাকার। আল্লাহ পাক বলেন সূরা হাজাব আয়াত নাম্বার 33, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিলেন, আইন প্রণয়ন করলেন যারা জান্নাতি নারী হবে তাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, হে নারী তোমরা থাকবা বাড়ি, চলবা না সহজে গাড়ি। আর ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইসলাম আসার পূর্ব যুগে নারীরা যেই রকম উলঙ্গ থাকতো, বিভিন্ন ধরনের কাটিং করত, পরপুরুষকে আকৃষ্ট করার সৌন্দর্য প্রদর্শন করত, সাবধান তোমরা এরূপ করে মানুষকে, যুবকদেরকে তোমাদের দিকে লেলিয়ে দিও না। তোমরা তোমাদের পোশাককে শালীনতা পোশাক পরো, সাবধান সাজগোজ করে তোমাদের সমস্ত সৌন্দর্যকে প্রদর্শনীর সৌন্দর্য বানায়। আমাদের দেশে দেখবেন বিভিন্ন সময় দেখবেন সুন্দরের প্রতিযোগিতা, ক্লোজ আপ ওয়াল, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, কাছে আসার গল্প। কাছে আসতে আসতে তো অবস্থা খারাপ, কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ড্রেনের মধ্যে বাচ্চা পোলাপান পইরা রয়েছে। এটা কি জারজ পোলাপান না বৈধ? এটা বেজন্মা পোলাপান, এটা কুত্তার নাগা এক অকামা কুকামা কইরা রয়েছে। এরপরে যেটা হয়েছে এটা দুনিয়ার কাউকে দেখানোর বোঝানোর সুযোগ বৈধভাবে নাই, এই জন্য এই ঘটনা ঘটে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমি অনুরোধ করব নারীদেরকে আল্লাহর বিধান সম্পর্কে জানুন। বাড়িতে থাকবেন, কিন্তু বাড়িতে যদি প্রয়োজন না হয় বের হবেন না, কিন্তু প্রয়োজন হলে বের হওয়ার বিধান ইসলামে আছে। বাহিরে যাবেন কিন্তু সাবধান সাজগোজ কইরা যাওয়া যাবে, এক নাম্বার ফর্মুলা। 2 নাম্বার হচ্ছে বাহিরে যাবেন ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট আল্লাহ পাক দিলেন সূরা আন-নূর আয়াত নাম্বার 31, ও কুলিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নারী তোমরা শুধু পুরুষকে আকৃষ্ট করো এমন নয়, তোমরাও পুরুষকে দেখে, সুপুরুষদের দেখে তোমরা পুরুষদের প্রেমেও পড়ো, কথা কোন ঠিক কিনা? সাবধান তোমরা পুরুষ মানুষের দিকে আকর্ষণীয় দৃষ্টিতে তাকাইতে পারবা না। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, শুধু তাই নয়, তুমি আকৃষ্ট না হলেও কিন্তু কিছু দুষ্ট পোলাপান তোমার দিকে আকৃষ্ট, এই জন্য তাদের থেকে, তোমার লজ্জা স্থান থেকে, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে তোমাকে বাঁচতে হবে। 3 নম্বর বিষয় হলো শরীর এবং বুক এবং মুখ তোমাকে ডেকে রাখতে হবে। কার কথা? আল্লাহর কথা। সূরা নূর আয়াত নাম্বার 31, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ পাক বললেন নারীরা যেন তার আঁচল দিয়ে তার বডিটা ঢেকে রাখে, মাথার থেকে কাপড়টা বডি পর্যন্ত যেন ঢাকা থাকে। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক আর এক আয়াতে সূরা আহজাব আয়াত নাম্বার 59 এখানে বললেন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, চাদর দিয়ে তারা যেন তাদের বিভিন্ন আকর্ষণীয় অঙ্গগুলো ঢেকে রাখে। এর মানে হচ্ছে কমপ্লিট এমন একটা ড্রেস যা দেখলে পরলে একজন যুবক দ্রুত গতিতে আকৃষ্ট হতে না পারে। বিষয়টা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এর মানে পর্দার সাথে চলতে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু রং ডং কইরা বাতাস মোহিত কইরা এলাকার ছেলেদের পাগল কইরা চলবা
এটা চলবে না, এটা জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট। আল্লাহ পাক বুঝদান করুক, সকলেই কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ এবং যুবকদের বলবো দুইটা কথা। কয়টা? এই নারীরা তো সবাই পরহেজগার হয়ে জান্নাতে যাইব না, কিছু তো খারাপ থাকবই। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ কি সবাই মানবো? হ্যাঁ, তাহলে তো জাহান্নাম বর্ত না। আল্লাহ রাসূল বলেন, আমি আতলিতু ফিল জান্নাত ফারাইতু আকসারা আহলাল ফুকারা। আমি যখন জান্নাতে ওই মেরাজের রজনীতে জান্নাত পরিভ্রমণ করলাম, তখন দেখলাম বেশিরভাগ মানুষ জান্নাতে আছে তারা গরিব মানুষ। ওয়া আতলিতুল জাহান্নাম ফারাইতু আকসারা আহলান নিসায়ে। আর আমি যখন জাহান্নাম পরিদর্শন করলাম, দেখলাম সেখানে নারী আর নারী, নারী আর নারী। নারীদের সংখ্যা জাহান্নামে বেশি, পুরুষরা হয়ে যায় নাতেই খুশি, কারণ আপনাদের বিবি আর সন্তান ওখানে আছে। কথা কম ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবকদের উদ্দেশ্যে, পুরুষ মানুষদের উদ্দেশ্যে আমার দুটি নসিহত। এটা আমার না, বরং আমি বলতেছি আল্লাহর দুইটা নসিহত। এক নাম্বার হচ্ছে, যেখানে অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জতা প্রদর্শন হবে, এমন নারী আসবে। মমতাজের গান শুনবার নিকে কই, গান না শুনলে আমার দেখবার যাব। কথা কোন ঠিক কিনা? এই যেখানে নায়ক নায়িকা, শিল্পী, গায়ক গায়িকা আসে, সেইখানে যেখানে পালা গান, যেখানে যাত্রা গান, ওখানে অশ্লীলতা আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আনআম আয়াত 151। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে অশ্লীলতা হবে, সেটা প্রকাশ্যে হোক এবং গোপনে হোক, কোনো অশ্লীল জায়গায় যাওয়া তোমাদের জন্য জায়েজ নাই। অশ্লীলতা যেখানে, সেখানে ধারে কাছেও তোমরা যাইতে পারবে না। এটাই আল্লাহর সংবিধান। আর এখানে যদি গান হইতো, আমি তো এনে ঢোকাই হারতাম না। কথা কোন ঠিক কিনে? কইলে যে হুজুর আপনি এনে কিসে লিখেছেন? হরে আঙ্গ এলাকায় আমাদের দাওয়াত দেয় নাই, তাও মমতাজ রেন্দে করাইছে। কথা কোন ঠিক কিনে? আর এখন যে অবস্থা দেখতেছি, তবে চিন্তা করেন না, প্রধান বক্তা কিন্তু এখনো আসে নাই। খিচুড়ি আছে, কি আছে? খিচুড়ি আছে, তবারক আছে। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলেন আমিন। দুই নম্বর হচ্ছে, যুবকদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ রাসূল বলেন, ও যুবকেরা, তোমরাও দুইটা জিনিস হেফাজতে রাখবা। একটা হলো চোখ এবং লজ্জাস্থান। আমাদের যুবকরা যদি চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করে, আমাদের নারীরা এমনিই হেফাজত থাকবো। কথা কোন ঠিক কিনা? এই আঙ্গুর দুষ্টরাই তো সর্বনাশে সর্বনাশা করে। আজকের পত্রিকায় বিভিন্ন নিউজে দেখলাম, আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা কলেজ ভার্সিটিতে পড়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, সঙ্গত কারণে বিভিন্ন সময় রাত্রিতে বাসে আসতে হয়। কথা কোন ঠিক কিনা? এই বাসের চালক, ড্রাইভার সবাই খারাপ না, কিছু মানুষ আছে এরকম, তারা সঙ্গবদ্ধভাবে আমাদের এই শিক্ষার্থী বোনদেরকে অনেক সময় ব্ল্যাকমেল করে বা সঠিক জায়গায় না নামিয়ে ভিন্ন জায়গায় নিয়ে দর্শন করে। এরকম বহু নিউজ। এমনও হয়, যদি এই দর্শককে এই নারী বা মেয়েটা চিনে ফেলে, তাহলে এই মেয়েটাকে মেরেই ফেলে। এই নির্মমতা, নিষ্ঠুরতার শেষ কোথায়? আমি যুবকদের বলবো, সাবধান। দুনিয়ার সাময়িক সময়টার উত্তেজনাকে ধৈর্য ধারণ করতে পারলে না, জাহান্নামের শাস্তির আগুনের তীব্রতা তোমরা সহ্য করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন, সকলেই বলুন আমিন। দুই নাম্বার, আর এক শ্রেণীর নারী। কয় শ্রেণীর নারী বলছিলাম? দুই শ্রেণীর। এক শ্রেণীর নারী হচ্ছে এমন আরিয়াতুন মহিলাতুন মাইলা, এমন পোশাক পরে যা মানুষ আকৃষ্ট করে, উলঙ্গপনাকে প্রদর্শন করার মতো, যা আকৃষ্ট করে এবং আকৃষ্ট করায়। দুই নম্বর হচ্ছে এমন নারী, আল্লাহ রাসূল তার হাদিস আবু দাউদ শরীফের 2226, তিরমিজি শরীফের 1187 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন,
এমন নারী যেই নারী কোনো পুরুষকে বিবাহের পর বিনা কারণেই তালাক কামনা করে, বিনা কারণেই কি করে? তালাক কামনা করে। আমি এই হাদিসটা নিয়ে একটু গবেষণায় বসলাম। কে রে বাবা, যে নারী তার বাবার বাড়িতে থাকতে চায় না, যৌবনের তাড়নায় আর একজনের নিয়ে বাইকে যায়, এবার তালাক চায় কে? কথা কোন ঠিক কিনা? ঘটনা তো কিছু থাকার কথা। ব্যাপারটা হলো এই জায়গায় সব নারীরা বিবাহ বসে তার চরিত্রকে সংশোধনের জন্য না, বরং বিবাহ বসে অনেক ধনাঢ্য ধনকুবের ছেলেকে ইচ্ছাকৃতভাবে লক্ষ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহের 2-3 দিন পরেই তালাকনামা স্বাক্ষর দিয়ে সে টাকা দাবি করে এবং এটার একটা ব্যবসা করে। কথা কোন ঠিক কিনা? এইরকম সারা বাংলাদেশে যদি পত্রিকা গার্ডেন দেখবেন, অসংখ্য অগণিত নারীরা অসংখ্য অগণিত পুরুষদেরকে একবারে ইজ্জত মাইরা ফেলাইছে। মানে ডোনাল্ড ছেলে কোটি কোটি টাকার মালিক, 20 লাখ 50 লাখ টাকা দিয়া দেনমোহর দিয়া চুরি কইরা যায় রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে ফেলাইছে। বাপ মারও কয় নাই, বউ তো বাড়িতে একটা আছে। এরকম লোক আছে না নাই? ও বাইরে পাইছে যে তুই কেউ বলতেও পারবি না, চিপা চিপা মার টাকা নিব। কথা কোন ঠিক কিনা? এইরকম বিবাহ বন্ধনকে একটা প্রতারণার জাল হিসাবে ব্যবহার করে। এরা মূলত চরিত্র সংশোধনের জন্য বিবাহ বসেও নাই, বিবাহ করেও না। এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলিম শরীফের 2813 মিশকাতুল মাসাবির 71 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে এমন কি ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে ইবলিস দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সমুদ্রের মাঝখানে একটি তার আসন সিংহাসন বসায় রাখছে। সমুদ্রের মাঝখানে তার সিংহাসন ইবলিসের। কার? ইবলিস। ইবলিস ওখান থেকে সকালবেলায় রাজমিস্ত্রির ওস্তাগার যেরকম সকালবেলায় কে কোন জায়গায় কাজ করব লিস্ট দেয়, বিকালে জমা নেয়, টাকা পয়সা হিসাব করে দেয়, ঠিক তেমনি ইবলিস সকালবেলায় সব শয়তানরে পাঠায় দেয় যে সারা বাংলাদেশে যাবি, বেপরদা নারী বেপরদা পুরুষ টাউট বাটপার সবাই রে ফেতনায় ফালাইয়া আকাম কুকাম যত করতে করাইতে পারবি তার জন্য পুরস্কার আছে। পুরস্কার বন্টন করে, ঘোষণা করে। তো সব বাটপার সিটার শয়তান মুনাফিকরা, মানে শয়তানের ছেলেপেলারা বিকালে যায়, ওখানে যায় হিসাব নিকাশ মিলায়। কয় আমি এই ফেতনা বাজাইছি, বায়ে বায়ে ঝগড়া করছি, করাইছি, মারামারি ঘুমাগুনি করাই দিছি। এইভাবে বিভিন্ন ধরনের ফেতনাবাজির মাধ্যমে সমাজে অশান্তি যে বিস্তার করাইছে, এইটা নিয়ে প্রধান ইবলিসের কাছে যা ফর্মুলা দেয়, জবাবদিহিতা করে। সবাইকে বলে তোমরা কিছুই করো নাই, তোমাদেরটা খুব একটা ভালো হয় নাই, তোমাদের পারফরমেন্স ভালো না। এক ইবলিস এসে, এক শয়তান এসে বলে, ওস্তাদ আমি তো একটা কাম করছি। বলে কি করছস? বলে 2 জন স্বামী এবং স্ত্রী, বাচ্চা নিয়ে মারামারি, এটার থেকে 2 স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এমন ঝগড়া বাজায় দিয়েছি, স্বামী তার স্ত্রীকে তালাক দিছে, স্ত্রী তার স্বামীকে তালাক দিছে। আল্লাহর রাসূল বলেন, এই ইবলিস এই শয়তানকে বলে বাহবা দেয়, সেলুট দেয় এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে বলে তোমরা কি করছো? এই শয়তানি সবচেয়ে আজকে পুরস্কার পাবে, প্রধান পুরস্কার। এই ইবলিস তাকে শুধু সংবর্ধনাই দেয় না, আল্লাহর রাসূল বলেন এই ইবলিস ওই শয়তানের সাথে কোলাকুলি করে। যে স্বামী তার স্ত্রীর সাথে তালাক দেওয়াইছো, মানে জেনার রাস্তা তৈরি করে দিছো। এই যে তালাক যে পুরুষটা দিছে, ওই রাইতেই চিন্তা করব আমার সাথে এই পূর্ব কোন যুগে কোন বান্ধবী ছিল, দেহিওয়ার কোন অবস্থা, আমার বউ তো গেছে, এখন তো আমি ফিরি, খালি ঘুরবো আর পাইকারি ধরে ফোন করবো। কথা কোন ঠিক কিনা? এই স্ত্রী চিন্তা করবো, হায় হায় আমি তো এখন তালাক দিয়েই হেলাইছি, যা হইছে হইছে। আমার যত পূর্বপুরুষ বন্ধু আসছিল, ক্লাস ফ্রেন্ড আসছিল, বা আশেপাশে যত দেবর ননদ বাসর আছে, এদের কার সাথে আবার একটু প্রেম প্রীতি কইরা সময়টা কাটানো যায়, এইভাবে জেনা ব্যভিচার ছড়াইয়া যায়। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে? এমনও আছে আল্লাহ রাসূল বলেন
দুইজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর সাথে কেউ কথা বলেছে এতটুক সন্দেহে নিজের সন্তানকেও আর একজনের সন্তান বলে রাগান্বিত হয়। এরকম খাস্টা মার্কা পুরুষ আছে না নাই? নিজের সন্তান রেখো, এটা তো আমার না, এটা তুমি বুঝে যার সাথে কথা কও এটার বা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেন এই পুরুষও জান্নাতে যাবে না। আর এক ব্যাপারে আল্লাহ রাসূল বলেন এমন নারী আছে স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে, আমরা বাংলা ভাষায় কই পরকীয়া করে। এই পরকীয়ার মাধ্যমে যেই সন্তান তার জন্মগ্রহণ করে এই সন্তানকে স্বামীর সন্তান হিসাবে পরিচয় দেয়। সন্তান হয়েছে আর একজনকে দিয়ে স্বামীর পরিচয় বড় করে। আল্লাহ রাসূল বলেন যেই সন্তান যেই বংশের না এই বংশ পরিচয় দিয়ে যদি মা অন্যায়ভাবে পরিচয় গোপন করে বড় করে এই মাও জাহান্নামে যাবে, জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই ভয়াবহতা সমাজে কমছে না বাড়ছে? ভয়াবহ। আসুন ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমার প্রিয় ভাইরা আমার ভগ্নীগণ, আমি অনুরোধ করব প্রত্যেক ব্যাপারে স্বামী স্ত্রীর সাথে সব সময় রাগান্বিত হলে চুপ করবেন। রাগান্বিত হলে চুপ করবেন, কোনো কথাই করবেন না। বলে 2 দিন তোর সাথে কথা কম না, তাও ভালো, কিন্তু আবি যাবি কইয়া অন্তর নষ্ট করে 1 মিনিটের ভিতরে মাথা নষ্ট করে স্টকও করেন না, আবার স্ত্রীর তালাক দিন না। কথা কোন ঠিক কিনা? ধৈর্যের ব্যাপার আছে। যুদ্ধ বাড়ির বউয়ের সাথে যুদ্ধ করে পারা লাগে না, ধৈর্য ধরে জেতা যায়। কথা কোন ঠিক কিনা? আপনি যদি ধৈর্য না থাকে তাহলে সম্পর্কটা তিতাই হবে। খুবই ধৈর্যের দরকার। কি দরকার? ধৈর্যের দরকার। মা ভগ্নীদের বলবো, পুরুষ মানুষ এমনি রাগী, সারাদিন কাজ করে এসে মাথা তো এমনি গরম থাকে। আপনারা একটু চুপ থাকেন, রান্নাবাড়ির ব্যাপারে একটু সতর্ক থাকেন। আল্লাহ বুঝদান করুক সকলে। কোন আমি সমস্যা আছে, প্রত্যেক সমস্যারই সমাধান আছে। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম 3 শ্রেণীর শাসক, তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এখন আপনি মনে করেন না যে খালি এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পরামর্শ দিয়ে আপনার লাইনে চলতে বাধ্য করেন, বোঝা যায় আপনিও শাসক। ঠিক না ভাই? আপনি বাড়ির গার্জিয়ান, আপনিও একজন শাসক। কারণ 10টা 5টা সন্তান, স্ত্রী, পরিবার পরিজন আপনার কথায় ওঠে আর বসে, আপনিও একজন শাসক। এই চিন্তা থেকে শুনতে থাকুন। যেটুকু আপনার মনে হবে আমার চরিত্রের মধ্যে সমস্যা আছে, একটু আস্তে করে চরিত্রকে সংশোধন করবেন। পারবেন না ভাই? যদি পারেন তবে এই আলোচনা সার্থক। আমি আবার প্রত্যেকটা পয়েন্ট হাদিস এবং কোরআনের আয়াতের দলিল সহ বলতেছি। খেয়াল করছেন কি? কারণ এটা আমার ডকুমেন্টারি আলোচনা। আমি একটা আলোচনার জন্য কয়েক ঘন্টা পড়াশোনা করি, শুধু আলোচনা করতেই আসি না। কারণ একটা মানুষকে বলবো, সেটা যদি কোরআন এবং হাদিস না হয়, বাপ দাদার আজাইরা মিশা কথা কইয়া যায়, আপনারা হয়তো গুতানাত্তি দিবেন না, কিন্তু ফেরেশতারা গুতানাত্তি দিতে 1 মিনিটও দেরি করবো না। কথা কোন ঠিক কিনা? আমি তো ভয় করি আল্লাহকে। আল্লাহ জানি আমাকে এবং আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে জয় করে। সবাই কোন আমিন। আমাদের জানি আল্লাহ মাফ করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাদিসটি বুখারী শরীফের 6914 নম্বর এবং তিরমিজি শরীফের 1403 নম্বর হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল বলেন, আলা মান কাতালা নাফসান মুআহিদাতান লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি ফাকাদ আখবারা বিযিম্মাতুল্লাহ ফালা ইয়ারা রাইহাতাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কোন শাসকের অধীনস্থ কোন ব্যক্তিরা যদি নিজ দায়িত্বে থাকে, নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে, কোন শর্ত যুক্ত থাকে, এমন কোন নির্বিঘ্নে নিরাপত্তায় বসবাস করার অনুমতি, বৈধ অনুমতি থাকার পরেও কোন নিরপরাধ মানুষকে, নিরপরাধ অনুসারীকে, নিরপরাধ নাগরিককে, কোন শাসক বা শাসক শ্রেণীর কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহর রাসূল বলেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না।
রাষ্ট্রের ভিতরে বসবাসরত সকল অমুসলিম নাগরিকও নিরাপদ, আপনার বিরোধী দলের সব শক্তি নিরাপদ থাকতে হবে। আপনি যদি ফেরাউন মার্কা হন, ফেরাউন তার মতের বিরুদ্ধে ইসরায়েল বংশের কাউকেই সুস্থ রাখে নাই, যেখানেই পেয়েছে সেখানেই হত্যা করেছে। স্বামীকে তার স্ত্রীর সাথে দেখা করতে দেয় নাই, দেখা করলেও যদি কোনো সন্তান হয়েছে মেয়ে হলে বাঁচিয়ে দিয়েছে, আর ছেলে হলে হত্যা করেছে। এই জন্যই ফেরাউনের রাজ্যে মুসা আলাইহিস সালাম জন্মের পর তাকে তার মা বাসাইয়া দিতে বাধ্য হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তো আমাদের দেশে বা আশেপাশের দেশে যদি কোনো শাসক ভিন্ন মত ভিন্ন পথের লোককে পাইকারি দরে গুলি করে মারে, গুম করে, খুন করে, হত্যা করে, জেল জুলুম করে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়, বুঝতে হবে দুনিয়ার শেষ হবে, কিন্তু পরকালের শাস্তি শেষ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ। আল্লাহ রাসূল এটাও বলেন, শুধু মানুষ নয়, একজন নিরপরাধ একজন মানুষ যদি কোনো একটা বিড়াল ছানাকেও অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ওই ব্যক্তিও সমস্ত আমল থাকার পরেও অপরাধের কারণে জাহান্নামে যাবে। আপনি শুধু আপনার জীবনে একটা বিড়াল মারছেন। কি মারছেন? শুনতেছেন? বিড়াল মারছেন, এটার জন্য মামলা হামলা হবে না। মামলা হামলা হবে? কিছুই হবে না। এই বিড়ালকে মারার কারণেও আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের এক মহিলা, সে একটা বিড়াল ধরল, ছেড়েও দিল না, খাবারও দিল না, আস্তে আস্তে মারা গেল। আল্লাহ রাসূল বলেন, এই অপরাধের কারণে এই নারীকে আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দিছে। জোরে কর না নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমার বানানো কোনো কথা না। বুখারী শরীফের 2365 এবং মুসলিম শরীফের 5748 নম্বর হাদিস। একটা বিড়াল মারার কারণে যদি জাহান্নামে যায়, একটা জলজন্ত মানুষকে হত্যা করলে জাহান্নামে যেতে হবে, এটাই সঠিক কথা। কিছুদিন আগে শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করলো রাষ্ট্রের সবাই চেনে, এবং যে হত্যা করছে সে চলচ্চিত্রের একটা বিজ্ঞাপন দাতা। নাউজুবিল্লাহ। এবং কোথায় থেকে কিভাবে কারা কে অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, সব সরকারের জানা, তাও এটা বলতে সরকারের কাছে মানা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে বাংলাদেশ এখনো বাংলাদেশের হাতে আছে কিনা বুঝতে হবে। রাজনীতির পেশ আমরা বুঝি না, তবে বিশ্ব রাজনীতি সম্পর্কে কিছুটা জ্ঞান রাখি। বিশ্ব এখন মুসলমানদের, প্রকৃত মুসলমান যারা, তাদেরকে ধ্বংস এবং নিষ্পেষিত নিশ্চিহ্ন করার সমস্ত প্রোগ্রাম বিশ্ব মোড়লদের হাতে। আর যারা নামমাত্র মুসলমান, জন্মসূত্রে মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, এদের কোনো সমস্যা নাই। এরা এবি তো জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই। এদের আদব কায়দা চেহারা সুরত সব বিজাতিদের মতো, ওরাও এই বিজাতিটাই চায়। এই জন্য তোমরা হইলো ওই জাতির সম্পদ। অগর কি সম্পদ? তোমরা মতোই বাটপার সিটারি চায়। এই জন্য এদের সমস্যা নাই। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে ধারণ করে, ইসলামকে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে মানে, তাদেরই দুনিয়ায় সমস্যা। আল্লাহ রাসূল তার জীবনে তার জন্মভূমিতে থাকতে পারে নাই। তিনি কি কোনো ভুলের কারণে সরে গেছেন? তার কোনো অপরাধ ছিল না? অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে। এটা যারা চায় নাই, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবার সংসদ বসে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক হেফাজতের মালিক, হেফাজত করেছেন, কিন্তু আল্লাহ পাক তো তারে হেফাজত করছেন, কিন্তু আঙ্গুর তো কপালে দুঃখ আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এক
কেউ কোনো মুসলমান শাসক অন্যায়ভাবে হত্যা করে তার বিনিময়ে জাহান্নাম, সন্দেহ নাই? সন্দেহ আছে? একটা বিড়াল মারলেও, একজন মুমিন মানুষ যদি একটা বিড়ালও মারে তাও জাহান্নাম। আল্লাহ রাসূল আরো বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 32, মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই একটি হত্যা যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার সমপরিমাণ। আপনি মানুষ হত্যা করেছেন একজন, বিনিময়ে আল্লাহ বলতেছেন তামাম পৃথিবী সকল মানুষকে হত্যা করলে যেই পাপ, তার আমলনামায় সেই পাপ দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ পাক আরো বিপরীত কথা বললেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ায়, মিথ্যা মামলার আসামি ফাঁসির কাষ্ঠ থেকে মুক্ত করার পক্ষে অবলম্বন করে, মিথ্যা বেজাল থেকে মুক্ত করে, মিথ্যা বিপদ থেকে মুক্ত করে, আল্লাহ পাক বলেন সেজন্য তামাম পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। একজন নিরপরাধ মানুষকে হত্যা যেমন তামাম পৃথিবীর সবাইকে হত্যার সমান, অনুরূপভাবে একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেওয়া তামাম পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দেওয়ার সমান। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ, এখন ইচ্ছাকৃত মুমিন যদি কেউ হত্যা করে, ইচ্ছাকৃত মুমিন যদি কেউ হত্যা করে, আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন সূরা নিসা আয়াত নাম্বার 93, ওয়ামা ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা করে, জানা যায় এই লোকটা মুমিন, এরপরেও হত্যা করলো, আল্লাহ পাক বলেন সে যেন জাহান্নামের শাস্তি ভোগের জন্য নিজেকে নিজেই উপযুক্ত করে নিল। অবশ্যই সে জাহান্নামে যাবেই, এমনকি খালিদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। অসংখ্য অগণিত বান্দা জাহান্নামে ছেড়ে দেওয়ার পর শাস্তি শেষ হতে হতে এক সময় জান্নাতে যাবে, কিন্তু এই হত্যাকারী কখনোই আর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা পৃথিবীর কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন, আবরার ফাহাদকে হত্যা করা হলো আমরা সমর্থন করি না, ওসমান হাদিকে হত্যা করা হলো আমরা সমর্থন করি না। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করি। আল্লাহ পাক জানে এই জমিনে সমস্ত হত্যাকাণ্ড মুক্ত একটি শান্তি, স্বস্তি এবং নিরাপত্তার বাংলাদেশ তৈরি করার তৌফিক দান করে, সকলেই করুন আমিন। 2 নাম্বার শাসক, কয় নাম্বার শাসক? 2 নাম্বার। 2-1 মিনিট করে পয়েন্টগুলো শেষ করে দিই, নাকি বলেন? 2-1 মিনিট করে পয়েন্টগুলো শুধু শেষ করে দিই। আচ্ছা, ধন্যবাদ। 2 নম্বর শাসক হচ্ছে আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রায়্যান ফালাম ইয়াহুদ বি নাসিয়াতান ইল্লা লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, শাসক বানানো হলো তোমাকে, দায়িত্ব দেওয়া হলো একটা গোষ্ঠীর উপরে, এরপরে তুমি ওই গোষ্ঠীর অধীনস্থদের প্রতি কল্যাণকামী না হইয়া তুমি শুধু নিজের কল্যাণকেই প্রাধান্য দাও, তুমি জান্নাতে যাইবা না, জান্নাতের ঘ্রাণও পাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মেম্বার ওই ক্ষেত্রে দায়ী, নানান কথা কলা কৌশলে মেম্বার হয়েছে, হওয়ার পরে এখন আর মেম্বারে ভালো লাগে না, এমন মাতবার হয়েছে ডাকলি মনে করেন যে গমের থেকেই ওঠে না, বিপদে পড়লে পাশে দাঁড়ায় না, এমনকি বিপদে পড়লে আর একজনের কয় জোর আর বিপদ বাড়াইয়া দেখছে 10,000 টাকা মাইর দেওয়া যায় নাকি, আরো 2 জনকে দিয়ে ফোন দিয়ে ওর মনে কর যে ব্রেনটারে নষ্ট করে দেয়। এখন কয় তুই তাড়াতাড়ি যে মেম্বারের পায়ে ধর, আর কিছু কইস না, আমার কাছে খালি আয়া 10,000 টাকা দিস, আমি গুপুত করে তার মানে খালাস করে দিই। কথা কোন ঠিক কিনা? এই গুপ্পুইটা বুদ্ধি করে আল্লাহ গুপুত করে উদ্ভুত করে জাহান্নামে ফেলাই দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক হেফাজত করে সকলেই করে। এইরকম সমাজের বাটপার মার্কা মেম্বার, চেয়ারম্যান, এমনকি মাতবার আছে না নাই, যারা মানুষের বিপদে পড়লে আরো বিপদ বাড়াইয়া অর্থ সম্পদ লুটপাট করে নেয়, বাধ্য করে অর্থ বের করে নেয়, আরো বিপদ বাড়ায় দেয়। এরা সমাজকর্মী না, এরা হচ্ছে সমাজ দুঃস্থ, এরা সমাজের লুণ্ঠনকারী। আল্লাহ পাক এদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, সকলেই পড়েন আমিন। হযরত ওমরের কথা মনে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রিতেই ঘুরতেন, প্রজাদের খবর নিতেন। একদিন দেখলেন বুড়ি মানুষ পাতিলের ভিতরে খালি নাড়াচাড়া করে, কোনো রান্নাবাড়ি নাই, পোলাপান কান্না করতে করতে ঘুমায় পড়ছে। আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী হযরত ওমর চিন্তা করলেন ঘটনা কি, শেষ পর্যন্ত দেখি। শেষ রাত্রি প্রায় হয়ে যায়, রান্নাও শেষ হয় না, সন্তানও ঘুমায় পড়ছে, ইনিও রান্না করতে করতে ওখানেই ঘুমায় পড়ছে, নিজেও কিছু খায় নাই। চিন্তা করলেন এখন কিছু বলা যায়। খবর বার্তা নিলেন, জিজ্ঞাসা করলেন বুড়িমার সমস্যা কি। বলে তুমি তো সন্তানকেও খাওয়াইলে না, নিজেও খাইলে না, সারা রাত তোর খালি জাল করতেই গেল তোমার রান্নাবাড়ি। বলে এখানে তো কোনো রান্নাবাড়ি নাই, আমি পাথর জাল করি, সন্তানকে বুঝাই রান্না হচ্ছে, তোমরা অপেক্ষা করো। আর অপেক্ষা করতে করতে ক্ষুধার যন্ত্রণায় থাকতে থাকতে এক সময় ওদের চিন্তা নিষ্পেষিত হইয়া দুর্বল হইয়া ঘুমায় পড়ে। আমিও মা হয়ে আর কি করবো, আমিও ঘুমায় পড়ি। হযরত ওমর এই মহিলাকে বললেন তুমি কি জানো না ওমরের শাসনকাল চলছে, তার কাছে গেলেই পাওয়া যায়, সে তো নিষ্ঠুর মানুষ নয়। ওই বুড়ি মহিলা বললেন অবশ্যই ওমরের প্রশংসা শুনি, কিন্তু কে কার খবর নেয়, এখন পর্যন্ত ওমরের কোনো লোক আমার খবর নিতে আসে নাই। তুমি কে, কি জন্য আসছো, এর আগে তো এভাবে কেউ জিজ্ঞাসা করে নাই। হযরত ওমর দৌড় মারলেন, সরকারি কোষাধ্যক্ষ থেকে পিঠে আটার বস্তা নিলেন। তার শাগরিদরা বলে হুজুর আমাকে অনুমতি দেন, আমি আমার পিঠের ভিতরে আটার বস্তা নিয়ে যাই। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর মালিক, আপনার পিঠে এটা শোভাবে না, সুতরাং আমার পিঠে দেন, আমি বুড়ি মাকে নিয়ে এটা বহন করে যাই। হযরত ওমর বললেন শোনো, তুমি আজকে আমার পিঠের বোঝা বহন করে বুড়িমার কাছে নিয়ে যাবে সত্য, কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে যেই দিন এই বুড়িমা আমার বিরুদ্ধে বিচারের প্রার্থী হবে, আমাকে খাবার দেয় নাই, খবর নেই নাই, সেই দিন আমার পিঠের উপর থেকে এই প্রশ্নের বোঝাকে সরিয়ে দিবে। সুতরাং আমার বোঝা আমাকেই বহন করতে দাও। বুড়িমার কাছে নিয়ে গেলেন, খাবার নিজে বানাইলেন, সুবহানাল্লাহ, নিজে সন্তানদের মুখে খাবার তুলে দিলেন। বুড়িমা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এরপর সকাল বেলায় বললেন, ওই সময় বলে গেলেন সকালবেলা হযরত ওমরের কোষাধ্যক্ষে যাইবা, আমি বলে দিলাম আমি ওই কোষাধ্যক্ষের লোক, ওই পক্ষের লোক, সুতরাং তুমি ভয় পেও না, ওমরের সামনে থেকেই তোমাকে আরো পুরস্কার দেওয়া হবে। সকালবেলা বুড়িমা যায় দেখে মহা সিংহাসনে তিনি বসে আছেন, যিনি পিঠে বহন করে আটা বানায় খাওয়ায় নিলেন। তিনি তো আশ্চর্য হলেন, স্বয়ং খলিফা ওমর পিঠের মধ্যে তার আটার বস্তা নিলেন। শুধু তাই নয়, নিজেই আটাকে রুটি বানায় খাওয়ায় রাইখা আসছেন।